আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের পবিত্র আশুরার দিন। ও মা বোনেরা, এই পবিত্র আশুরার রোজা কয়টি রাখবেন এবং ইংরেজি তারিখ কোন কোন দিন রাখবেন এবং সাপ্তাহিক বার এটা কী বার পড়ে, কত তারিখ পড়ে আপনাদেরকে সুন্দর করে বলে দিব। পবিত্র আশুরার দিনে মুহররমের 10 তারিখ আশুরার দিনে কত রাকাত নামাজ পড়বেন, নিয়ত কিভাবে, কোন পদ্ধতিতে নামাজ পড়বেন আমি আপনাদেরকে বলে দিব। এই পবিত্র আশুরার দিনে আপনাদেরকে সহজ করে সুন্দর করে সব থেকে দামি জিকির, কোরআন হাদিস থেকে বাছাই করা শ্রেষ্ঠ জিকিরগুলা আপনাদেরকে জানিয়ে দিব। আশুরার দিনে মুনাজাত কিভাবে করবেন, মুনাজাতের শুরুতে কি বলবেন, মাঝে কি বলবেন, শেষে কি বলবেন, আপনাদেরকে সুন্দর করে সহজ করে জানিয়ে দিব। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা, আজকে আমরা জেনে নিব পবিত্র আশুরার দিন কবে, কত তারিখে এবং আশুরার রোজা কয়টি রাখব, নিয়ত বাংলা সহ, তারপর নামাজ কত রাকাত পড়ব, কি কি জিকির করব, মুনাজাত কিভাবে পড়ব, সুন্দর করে আপনাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে বলে দিব। পবিত্র আশুরার রোজা বড় দামি রোজা, শ্রেষ্ঠ রোজা। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো, যদি তোমরা আশুরার দিনে রোজা রাখো আল্লাহ তাআলা তোমাদের 1 বৎসরের গুনাহ মাফ করে দিবেন। এই পবিত্র আশুরার রোজা বড় দামি। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র আশুরার রোজা তিনি কখনো ছাড়তেন না, কারণ রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে এই আশুরার রোজা ছিল ফরজ। রমজানের রোজার আগে এই আশুরার রোজা রাখা ফরজ ছিল। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে আমরা আশুরার দিনের ফজিলত জেনে নিব, তারপর কিভাবে আমল করব আমরা জেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এই আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এই পবিত্র আশুরার দিনে আবার আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন, সব ধ্বংস করে দিবেন। এই পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিনে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহ পাক প্রবেশ করিয়েছেন এবং জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। দুনিয়ার মধ্যে এসে 300 বছর পর্যন্ত কান্না করলেন, তওবা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের তওবা যে দিনটা কবুল করেছেন, সেই দিনটা ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকাটা 40 দিন পানির উপরে ভাসমান থাকার পরে যেদিনে যদি নামক পাহাড়ের সাথে লেগেছে, ঠেস খেয়েছে, সেই দিনটা ছিল পবিত্র আশুরার দিন। হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম নবীকে নিক্ষেপ করলেন। আল্লাহ কোরআনে বললেন, বারুদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক বললেন, ও আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন হয়ে গেল ফুলের বাগান, শীততাপ নিয়ন্ত্রিত। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে হযরতে ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদের আগুন থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, দিনটি ছিল পবিত্র আশুরার দিন, মুহররমের 10 তারিখ। হযরতে ইউনূস পয়গম্বরকে মাছের পেটের মধ্যে 40 দিন মাছ খেয়ে ফেলেছিল, গিলে ফেলেছিল। 40 দিন ছিলেন। 40 দিন মাছের পেটের মধ্যে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরকে যেই দিন মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, সেই দিনটি ছিল
মুহররমের 10 তারিখ আশুরার দিন। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন, শুধু তাই নয়, হজরতে আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরটা পচে গেছে, দুর্গন্ধ বের হচ্ছে এবং পোকায় ধরে গেছে। 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহ তাআলা যে দিনটায় হজরতে আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করেছিলেন, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। সব থেকে হৃদয় বিদারক কষ্টের ঘটনা হলো, এই মুহররমের 10 তারিখ আশুরার দিনে আল্লাহর হাবিব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে দুষ্ট সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে গলা কেটে হত্যা করেছে, শহীদ করেছে। এই দিনটি ছিল মুহররমের 10 তারিখ আশুরার দিন। এই পবিত্র আশুরার দিনে দোয়া কবুল হয়। আল্লাহর কাছে যে দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রত্যেকটা দোয়া মহান মালিক আল্লাহ কবুল করে নিবেন। প্রিয় মা বোনেরা, আমরা মুহররমের 10 তারিখ আশুরার দিনের ফজিলত জেনে নিলাম। এবার আসুন, এই 2026 সালের মুহররমের 10 তারিখ কবে, আরবি তারিখ, ইংরেজি তারিখ এবং সাপ্তাহিক বারটাও আপনাদেরকে জানিয়ে দিব। ও মা বোনেরা, ও মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। আরবিতে মুহররম মাসের 10 তারিখকে আশুরার দিন বলা হয়। এবার আসুন, এই 2026 সালের আশুরার দিনটা ইংরেজি কত তারিখ পড়বে? ইংরেজি তারিখ হলো, এটা তো জুন মাস চলতেছে, এই জুন মাসের 26 তারিখ হচ্ছে পবিত্র আশুরার দিন। এই জুন মাসের 26 তারিখ হচ্ছে আশুরার দিন। এবার সাপ্তাহিক বারটা কি বার পড়বে? জুন মাসের 26 তারিখটা পড়ে শুক্রবার। এবছর 26শে জুন শুক্রবার মুহররমের 10 তারিখ আশুরার দিন। এবার আসুন, আমরা আশুরার দিনটা জেনে নিলাম। আশুরার দিনের রোজা আমরা কয়টি রাখবো? একটি রাখবো নাকি 2টি রাখবো? আমরা হাদিস থেকে জেনে নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, দেখেন মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ রোজা রেখেছে। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা রোজা রেখেছ কেন? বলতেছে, আমাদের বনি ইসরাইলের পয়গম্বর মুসা ফেরাউনের হাত থেকে, দুশমনের হাত থেকে এই আশুরার দিনে মুক্তি পেয়ে নীলনদ, বাহরে কুনজম নীলনদ পার হয়েছে, এজন্য আমরা রোজা রাখছি। নবীজি বললেন, ও ইহুদিরা, তোমাদের থেকে বেশি হক হচ্ছে আমার। আমরা আগামী বছর থেকে মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবো। আমরা তাদের সাথে মিল রেখে একটি রোজা রাখবো না, আমরা রাখবো 2টি। 9 মুহররম একটি, 10 মুহররম আশুরার দিন একটি, আশুরার আগের দিন একটি, আশুরার দিন একটি। তাহলে রোজাটি কি কত তারিখ ইংরেজি? ইংরেজি 25শে জুন একটি রোজা রাখবো, 26শে জুন একটি রোজা রাখবো, বৃহস্পতিবার একটি রোজা রাখবো, শুক্রবারে একটি রোজা রাখবো, 25শে জুন পরে বৃহস্পতিবার আর 26শে জুন পরে শুক্রবার। তাহলে আমরা বুধবার রাতে সাহারি খাবো, বৃহস্পতিবার রোজা রাখবো, বৃহস্পতিবার রাতে সাহারি খেয়ে শুক্রবার দিনে রোজা রাখবো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সিয়ামু ইয়াউমিন আশুরা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শোনো,
যদি তোমরা আশুরার দিনের রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের 1 বৎসরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যারা আমরা আশুরার রোজা রাখবো, 2টি রোজা রাখবো। রোজার নিয়তটি এভাবে করবেন, বাংলাতে সকলের সহজের জন্য বলে দেই। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে আশুরার দিনের রোজা রাখার নিয়ত করছি। প্রিয় মা বোনেরা আমার, আশুরার দিনের রোজা রাখবেন, 2টি রোজা। এই 2টি রোজা রাখলে 1 বৎসরের গুনাহ মাফ হয়ে যাবে। এবার আসুন আমরা পবিত্র আশুরার দিনে আমরা কত রাকাত নামাজ পড়ব এবং কিভাবে নামাজ পড়ব, কোন নিয়মে নামাজ পড়ব আমরা জেনে নিই। পবিত্র আশুরার দিনে 26শে জুন শুক্রবার আশুরার দিনে 1 নম্বরে যে নামাজ পড়ব, আশুরার দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ব। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ কোনোভাবেই আমরা ছাড়ব না। এই 5 ওয়াক্ত নামাজ পুরুষরা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজটা পড়ে নেবেন। তাহলে আমরা 1 নম্বরে 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়ব। 2 নম্বরে আমরা যে নামাজ পড়ব সে নামাজটাও হলো এই যে আমরা 25শে জুন এবং 26শে জুন যে আমরা রোজা রাখবো, আমরা বুধবার রাতে সারি খাওয়ার জন্য ঘুম থেকে জাগবো এবং বৃহস্পতিবার রাতে সারি খাওয়ার জন্য জাগবো। এই 2টি রাতে সারি খাওয়ার জন্য যখন জাগবো, তখন আমরা সুন্দর করে ওযু করে কমপক্ষে 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়ব। এই তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ, শ্রেষ্ঠ নামাজ। আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার হলো জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন হাজতগুলা পূরণ করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে নামটা লিখে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে 2 নম্বর নামাজ হলো তাহাজ্জুদের নামাজ পড়ব। 3 নম্বর নামাজ হলো আশুরার দিন ফজরের নামাজ পড়ার পরে, আশুরার দিন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে, 15 থেকে 20 মিনিট পরে আমরা 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়ব। প্রিয় মা বোনেরা আমার, ও মুসলিম ভাইয়েরা, আমরা ইশরাকের নামাজ যদি পড়ি 2 রাকাত করে 4 রাকাত, মহিলা মা বোনেরা শোনেন, এই 4 রাকাত 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে আল্লাহ তাআলা 2টা কবুল হজের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন এবং 2টা উমরার নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে আমরা আশুরার দিনে নামাজ পড়ব। তারপরে খাস করে 2 রাকাত আশুরার দিনে অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। আশুরার দিনে যে কোনো সময় নামাজের নিষিদ্ধ সময়গুলা ছাড়া আমরা 2 রাকাত শুধু নফল নামাজ পড়ব। পবিত্র আশুরার দিনে এই 2 রাকাত নামাজ পড়েছিলেন নবীজির কলিজার টুকরা নাতি, আদরের ধন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু পড়েছেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার প্রান্তরে সীমার যখন গলার মধ্যে ছুরি চালাবে, ইমাম হোসেন বললেন, ও সীমা, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সুযোগ দাও এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজের সুযোগ দাও। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু 2 রাকাত নামাজ পড়েছেন, ছোট্ট সূরা দিয়ে অল্প সময়ের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন।
এই 2 রাকাত নফল নামাজ পড়বেন। আমার মা বোনেরা, 2 রাকাত নফল নামাজের নিয়তটা বাংলাতে এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত আশুরার দিনে নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার বলে নিয়ত করে প্রথম রাকাতে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ পড়বেন। তারপর রুকু সাজদা দিয়ে 2 বৈঠক দিয়ে প্রথম রাকাত কমপ্লিট করবেন। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে আলহামদু সূরার সাথে 10 বার সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস পড়ে রুকু সিজদা 2 সিজদা করে বৈঠক দিবেন। বৈঠকে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাদিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন। এইভাবে 2 রাকাত নফল নামাজ পড়বেন। ও মা বোনেরা, পবিত্র আশুরার দিনে কি কি নামাজ পড়বেন আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছি। এবার আসুন, এই পবিত্র আশুরার দিনে শ্রেষ্ঠ জিকির করবেন, যে জিকিরগুলো আল্লাহ ভালোবাসেন। নবীজি জিকিরগুলা করতেন, এই জিকিরগুলা করবেন, আল্লাহ খুশি হয়ে যাবেন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। জিকির 1 নাম্বার, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এইভাবে দুরূদ শরীফটা কোন দুরূদ পড়বেন এমন একটি দুরূদ বলে দিব, যেই দুরূদ পড়লে আল্লাহ পাকের নূরের তৈরি 70 জন ফেরেশতা প্রতিযোগিতা দিয়ে আপনার আমল নামায় নেকি লিখতেই থাকবে 1000 দিন পর্যন্ত। দুরূদ শরীফটি হলো জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। 2 নাম্বার যে জিকির করবেন সেটি হলো ইস্তিগফার। দুরূদ শরীফটা কতবার পড়বেন? কমপক্ষে 11 বার পড়বেন। 11 বার, বেশি যদি পারেন পড়বেন, আপনার ইচ্ছে। এবার আসুন, 2 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন বেশি বেশি। আশুরার দিনে যতবার পারেন, কমপক্ষে 11 বার, আর উপরে 100 200 যতবার পারেন আপনার ইচ্ছে। ইস্তিগফারটি পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন, রিজিক দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। ইস্তিগফারটি কমপক্ষে 11, বেশি যদি পড়েন 100 বার পড়া হলো উত্তম, 100 বার পড়লে ভালো। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। 3 নাম্বার জিকির হলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার পেরেশানি বিপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে গুপ্তধন ভান্ডার দিবেন। এই জিকিরটি কমপক্ষে 11 বার, 100 বার করা উত্তম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 4 নাম্বার জিকির হলো, নবীজি বলছেন এই জিকির হলো শ্রেষ্ঠ জিকির। এই জিকির করলে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়, আসমানের দরজাগুলা খুলে দেওয়া হয়। এই জিকির করলে আরশে আযমে জিকির পৌঁছে যায়, আল্লাহ দোয়া কবুল করেন। ঈমানের সাথে মৃত্যু নসিব হবে, পরকালে জান্নাত পাবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
4 নম্বর জিকির হলো এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটি 100 বার করবেন। এবার 5 নম্বর যে জিকির, সেই জিকির হলো সুবহানাল্লাহ 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 100 বার করবেন। আলহামদুলিল্লাহ 6 নম্বর জিকির আলহামদুলিল্লাহ 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 100 বার জিকির করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার জিকির করবেন। মিজান পাল্লা নেক দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। আল্লাহ তাআলা জান্নাতে অসংখ্য গণিত ফল গাছের মালিক বানায়া দিবেন। আল্লাহর কাছে আশুরার দিনে জিকিরগুলা করে যে দোয়া করবেন সে দোয়া কবুল হয়ে যাবে। প্রিয় মা বোনেরা আমার, এই জিকিরগুলা করার পরে এবার আল্লাহর কাছে মুনাজাত দিয়ে যা চাইবেন আল্লাহ তাই দিবেন, দোয়া কবুল হবে। আল্লাহুম্মা আমিন বলে তারপরে মুনাজাতের শুরুতে 3 বার আল্লাহ পাকের একটি নাম পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। নবীজি বলছেন এই নাম পড়লে কসম করে বলেছেন দোয়া কবুল করে নেন, আল্লাহ একটা দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপনজন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর আল্লাহর কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী পূর্বপুরুষ তাদের জন্য দোয়া করবে। এই আশুরার দিনে দোয়া করলে সব দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ পাক ক্ষমা করে তাদেরকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই আশুরার দিনের শ্রেষ্ঠ আমলটি বিশেষ করে মা বোনদেরকে আমলগুলা করার তৌফিক দান করুন।